আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে ফেনীর মানুষের বরাত দিয়ে যেভাবে বলা হচ্ছে তারা ত্রাণ চায় না, টেকসই বাঁধ চায়। এটা ঠিক নয়। ত্রাণ লাগবে, টেকসই বাঁধও নির্মাণ করতে হবে। ফেনীর বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল রাতে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, জীবন বাঁচানোর জন্য আগে ত্রাণের প্রয়োজন, এরপর অবশ্যই বাঁধেরও নির্মাণ করা হবে এবং সেটা আমাদেরই দায়িত্ব। তিনি বলেন, ফেনীর প্রাণের দাবি এই বেড়িবাঁধ নির্মাণের জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় ৭,৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেছেন, ২০২৪ সালের বন্যায় সারা দেশের মানুষ ফেনীর পাশে দাঁড়িয়েছে। এবারও সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা বন্যা দুর্গত মানুষের সহায়তায় কাজ করছে বলেও উল্লেখ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক বিপিএম গতকাল নড়াইল পুলিশ লাইন্স পরিদর্শন করেন। জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে জেলা পুলিশের রিজার্ভ অফিস ও হিসাব শাখা পরিদর্শন করেন তিনি। ডিআইজি নড়াইল জেলা পুলিশের কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ে প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন এবং জেলার সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করার উপরে গুরুত্ব আরোপ করেন। জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে শরীয়তপুরে ৮৯০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী আউশ ১৪০ হেক্টর, পাট ১৩০ হেক্টর, বোনা আমন ৭৫ হেক্টর, রূপা আমন ৪০ হেক্টর, মরিচ ৫ হেক্টর এবং শাকসবজি ৫০০ হেক্টর জমির ফসল বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, দুর্যোগে আক্রান্ত হয়েছে শরীয়তপুরের বিভিন্ন ফসলের জমি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যায়নি। মন্ত্রণালয়ে আক্রান্ত ফসলের তথ্য পাঠানো হয়েছে। এরপর ক্ষতির পরিমাণ নিরূপণ করে সে প্রতিবেদনও পাঠানো হবে। কৃষি সহায়তা পেলে তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে। নিখোঁজের ৩ দিন পর মধুমতি বিল রুট চ্যানেল থেকে গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলার মোকশেদপুর জেইখেইএমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী গৌতম গাইনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার রাত 8:30টায় কর্মস্থলে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নৈশ প্রহরী গৌতম গাইন। এরপর বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরের দিন মোকশেদপুর থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের স্ত্রী মিলি বৈরাগী। গতকাল বিকেলে সদর উপজেলার কংসুর এলাকার মধুমতি বিলরুট চ্যানেলে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ আরও জানায়, মরদেহের হাত পা বাঁধা ছিল। খবর পেয়ে পরিবারের লোকজন এসে নৈশ প্রহরী গৌতম গাইনের মরদেহ বলে শনাক্ত করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করেন পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। গোপালগঞ্জ জেলার রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় 100% শিক্ষার্থী পাশ করেছে। প্রতিষ্ঠানটি নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য। টানা দ্বিতীয় বছরেও প্রতিষ্ঠানটি তার কৃতিত্বের ধারা অটুট রেখেছে। ফলে প্রতিষ্ঠানটি শিক্ষাঙ্গনে দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এবছর এ প্রতিষ্ঠানটি থেকে 50 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 9 জন, এ পেয়েছে 20 জন, এ- পেয়েছে 14 জন, বি পেয়েছে 5 জন, সি পেয়েছে 2 জন শিক্ষার্থী। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর ২,২৪৫ হেক্টর জমিতে হাইব্রিড, ৮,২০৩ হেক্টর জমিতে উপসি জাতের এবং ২,৩১৭ হেক্টর জমিতে স্থানীয় জাতের বোনা আমন ধান চাষ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানায়, চাষকৃত জমি থেকে ৩৫,৪৩৯ মেট্রিক টন বোনা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।